পাহাড় সমান ইলম নাই, কিন্তু মদিনাওয়ালার প্রেম ভালোবাসা জজবা নিয়া আল্লাহর হাবিবের গোলাম যদি পৃথিবীর সমস্ত বাতিলদের সামনেও মিলাদ এবং কিয়াম নিয়ে দাঁড়াইতে বলা হয়, আমি আলাউদ্দিন জাহাদি আল্লাহর রাসূলের পক্ষে সমস্ত বাতিলদেরকে মোকাবেলার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। টাঙ্গাইলের বাহাসে যাই সময় আপনারা দেখছেন কওমি অঙ্গনের বড় বড় নাম করা কয়েকজন আলেম, আমি নাম মেনশন করছি না, তারপর বলেই দিই যেহেতু এটা সবাই প্রকাশ্যে জানছে। তাদের মধ্যে প্রধান পরিচিত চারটা মুখ হলো মিলাদ কিয়ামের বিরোধী। এক নম্বর হলো লুৎফর রহমান ফরাইজি, তারপরে হলো মুফতি শফিক কাসেমি বগুড়া, তারপরে হলো মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি ঢাকা, তারপরে মুফতি রেজাউল করিম আবরার, আরও আছে ওগুলো অখ্যাত, মানে সর্বজন পরিচিত না। এই চারজন হলো সবাই চিনে। আমি গুনাহগার এদিকে মুফতি হাসনাইন আহমদ আল কাদরি সাহেব, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, মুফতি আল্লামা মোতালেব হোসেন সালিহি সাহেব, আমরা চারজন। মুফতি আসাদুজ্জামান সাহেবও ছিল আমার সাথে, আমরা ধরেন পাঁচজন। আমরা যাচ্ছি, এরা ফেসবুকে এদেরকে দাওয়াত বাহাসেও নাম নাই, ফেসবুকে নিজেরা স্ট্যাটাস দিছে আগামীকাল আমরা আসছি। আমি চিন্তা করলাম এরা যেহেতু এত হাক ডাক দিতেছে আর ওই অঞ্চলে তাদের প্রভাব বেশি, আমি দিনের বেলা গেলে সমস্যা হবে। আমি আগের দিন রাত্রেই গেছি, দিনের বেলা গেলে দেখা গেছে পুলিশ দিয়ে আটকে দিতে পারে। এমন টাইমে গেছি যেই টাইমে পুলিশও ঘুমায়, একবারে টাইম মতো। আমি যেই বাহাসের মাঠ, স্কুল মাঠ, ওই স্কুল মাঠের থেকে সামান্য একটু দূরে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একটা আছে, খানকা শরীফ আছে, ওইখানে গিয়ে আমরা হাজির। সকালবেলায় ফজর নামাজে ঘুমাইছি একটু, পুলিশে 2 গাড়ি পুলিশে হাজির, 2 জন এসআই, 2 গাড়ি পুলিশে হাজির। আমারে ডাক দেয় না, ডরে, আবার রাইগে নিয়ে যায়, আবার জাকের বারে ডাক দেয় না, সব মিলে বেশ অনেকক্ষণ পরে আমি উঠছি, টাইম মতো উঠছি। ওটার পরে দেখি বাড়ি ভর্তি পুলিশ। সালাম দিয়ে বললাম বসেন, চেয়ারে বসাইছি, সব পুলিশ। আমার জিজ্ঞেস, আপনি কেন আসছেন এখানে? আমরা তো এখানে বাহাস হবে না জানিয়ে দিয়েছি, কোনো অনুমোদন নাই। আমি বললাম আমি এখানে বেড়াইতে আছি, আমাদের খানকা আছে এখানে, তবে যদি বাহাস আপনারা করার জন্য সুযোগ দেন আমরা রেডি আছি। কারণ আইনকে শ্রদ্ধা করতে হবে। প্রশাসন যেহেতু নিষেধ করছে, এই নিষেধ অমান্য করা যাবে না। আমাকে জিজ্ঞাসা করার পরে আমি 1 নম্বর উত্তর দিছি, আমরা বেড়াইতে আসছি, আমাদের খানকা আছে এখানে, খানেকা আছে। তবে আপনারা যদি বাহাস করার জন্য সুযোগ দেন আমরা রেডি আছি। পুলিশ তো আর কিছু দোষ ধরতে পারতেছে না। আমরা যদি বলতাম যে বাহাস করতে আসি, তাহলে আইন অমান্য, আইন কি অমান্য হইল, তাহলে আমরা ওইটাও বলি নাই, বাহাস করতে আসছি বলি নাই, বেড়াইতে আসছি। আমি বাংলাদেশের নাগরিক, আমি যেখানে খুশি সেখানে বেড়াইতে যাইতেই পারি। আর আমার এখানে খানেকা, এটা বাহাসের মাঠ না। মাঠ আপনার ওইখানে যান, ওইখানে আপনি নিষেধ করতে পারবেন যাইবার জন্য। ওই মাঠে যেমন আমি এখানে আছি, ওই মাঠে যাওয়ার জন্য হেরা আইলে আমিও আছি। মানে তারা যদি মাঠে আসে আমিও রেডি আছি, এই কায়দা করে আগের দিন গেছি। আল্লাহর কসম, আমরা তথ্য তালাশি নিয়ে দেখছি ওয়াহাবিরা বাহাসের মাঠে আসা তো দূরের কথা, বাহাসের স্পট থেকে 16 কিলোমিটার দূরে আছে। কত কিলোমিটার? আর আমাদের খানেকা থেকে পায়ে হেঁটে যদি আমরা মাঠে যাই সর্বোচ্চ 5 মিনিট লাগে, পায়ে হেঁটে গেলে খানেকা থেকে বাহাসের যে মাঠ। আলহামদুলিল্লাহ, যেই লোকগুলো হামতাম করছে বাহাসে আসতেছি আলাউদ্দিন জিহাদিকে হেন করেঙ্গা তেন করেঙ্গা, বাহাসে গিয়ে দিয়ে একজন ছাড়া আর কেউ নাই। যারা ফেসবুকে স্ট্যাটাস দিছে আসতেছি জন্মের শিক্ষা দিব, বিভিন্ন কথা, হ্যাঁ সবাই মোটামুটি লেখছে, কিন্তু বাহাসে গিয়ে দিয়ে শুধুমাত্র লুৎফর রহমান ফরাইজি সাহেব খুব অসহায়ের মতো একলা ওই মাদ্রাসা একটা কোনা বৈশা রয়েছে, একটা ছবি পাইলাম। আর আমার যে স্নেহ করে বলি ফুসকা মৌলবী আবরার সাহেবও নাই, আমাদের ঢাকার শামসুদ্দোহা আশরাফি সাহেবও যায় নাই, শফিক কাসেমি সাহেব তো আরো আগেই নাই, কারণ উনি এর আগেও মিলাদ কিয়াম নিয়ে বাহাস করে হারছে বগুড়াতে, যার কারণে উনি আরো আগেই নাই।
তো এই জন্য বিনা যুদ্ধে বিজয়, এটা কি বিনা যুদ্ধে বিজয়? আমার পাহাড় সমান ইলম নাই, কিন্তু মদিনাওয়ালার প্রেম ভালোবাসা জজবা নিয়া আল্লাহর হাবিবের গোলাম যদি পৃথিবীর সমস্ত বাতিলদের সামনেও মিলাদ এবং কিয়াম নিয়ে দাঁড়াইতে বলা হয়, আমি আলাউদ্দিন জাহাদি আল্লাহর রাসূলের